দেশে আর যাতে কোনো স্বৈরাচার ক্ষমতায় আসতে না পারে সেদিকে সবাইকে সচেতন থাকার আহ্বান জানিয়েছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত গণসমাবেশে তিনি বলেন, দেশের মানুষের স্বাধীন মত প্রকাশ ও ভোটাধিকার প্রয়োগের সুযোগ থাকলে কখনো স্বৈরাচারের জন্ম হবে না। বাংলাদেশকে অস্থিতিশীল করতে ভারতের কতিপয় সাম্প্রদায়িক নেতৃবৃন্দ সহ তাদের যেসব মিডিয়া মিথ্যা তথ্য প্রচার করছে তাদেরকে এই দেশে এসে প্রকৃত সত্য জানার আহ্বান জানান তিনি। সমাবেশে অন্য নেতারা শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার দাবি জানান। সাদমান সাকিবের প্রতিবেদন। দেশে গুম খুন গণহত্যা বিচারের দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে গণসমাবেশের আয়োজন করে তারেক জিয়ার প্রজন্ম দল। সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন, দেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে মানুষের মত প্রকাশের স্বাধীনতা দিতে হবে। যারা ভোটের অধিকার কেড়ে নিয়েছিল তাদের বিচারের মুখোমুখি করতে হবে। একটা রাষ্ট্র যেটা হবে সম্পূর্ণ গণতান্ত্রিক, প্রত্যেকের কথা বলার অধিকার থাকবে, প্রত্যেকের মৌলিক অধিকারের গ্যারান্টি থাকবে, প্রতিটা মানুষের ভোট দেওয়ার অধিকার থাকবে। হিন্দু ভাইদের উস্কেছে, ভারতবর্ষ থেকে বলা হচ্ছে 1 কোটি হিন্দু দেশ ত্যাগ করে ভারতে আসবার জন্য ইতিমধ্যে প্রস্তুতি নিয়েছে। আমি ভারতের ওই সমস্ত নেতাদের, ভারতের মিডিয়ার, সারা বিশ্বের নেতা এবং মিডিয়াকে বাংলাদেশে এসে হিন্দু ভাইদের সাথে কথা বলে জানবার অনুরোধ করছি। মান্না আরো বলেন, বিচার ব্যবস্থা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে বিচার বিভাগ সহ প্রশাসনকে ঢেলে সাজাতে হবে। ওই গ্রাম থেকে চলে আসে মামলার জন্য ঢাকার হাইকোর্টে। আমরা বলতে চাই, বিচার ব্যবস্থা জনগণের দরজায় নিয়ে যাব। এই জন্য আমার পুরা বিচার ব্যবস্থা ঢেলে সাজাতে হবে। এই জন্য এই সচিবালয়ের যে ব্যবস্থা আছে তা ঢেলে সাজাতে হবে। সমাবেশে অন্যান্য বক্তারা গণহত্যার দায়ে স্বৈরাচারী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে ফাঁসির ব্যবস্থা করার দাবি জানান। আগামীতে যদি কোনো ষড়যন্ত্র হয়, আবার সেই ছাত্র জনতা রাজপথে নেমে সেই ষড়যন্ত্রের বিরুদ্ধে আমরা পথে দাঁড়াবো এবং শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে হবে আইনে, তাকে শাস্তি এবং ফাঁসির মোকাবিলা কার্যকর করতে হবে। এ সময় সমাবেশ স্থলে প্রতীকী ফাঁসির মঞ্চ তৈরি করা হয়। সাদমান সাকিব, এসএটিভি, ঢাকা।